সন্ধেবেলায় চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে চিঁড়ের এই রেসিপিটি চটজলদি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় প্রত্যেকেরই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। নিবেদিতার গৃহকোণে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলুন রেসিপিটি শুরু করি। 5 চামচ সাদা তেল গরম করে ওর মধ্যে 1 মুঠো চিনেবাদাম লাল করে ভেজে তুলে নিলাম। কিছুটা কারি পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে নিলাম। কাজু কিশমিশ দিতে চাইলে তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি 1 বাটি চিড়ে ভেজে নেব। তার মধ্যে প্রথমে 1 মুঠো চিড়ে ছাঁকা তেলে ভেজে তুলে নেব। এরপর বাকি চিড়েটা তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 5 মিনিট ধরে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে চিড়েটাকে একটুখানি হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন চিড়েটা খেতে বেশ মুচমুচে লাগছে, তার মানে বুঝবেন চিড়েটা ভাজা হয়ে গেছে। 1/2 চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। লবণটাকে চিড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর যে চিনেবাদাম এবং কারি পাতা ভেজে তুলে রেখেছিলাম ওটাও চিড়ের মধ্যে দিয়ে দিলাম। একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, প্রথমে আমি যে 1 মুঠো চিড়ে ছাঁকা তেলে ভেজে তুলে রেখেছিলাম ওই চিড়েটা এই পর্যায়ে এই চিড়ের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে চিড়েটা মেশালে চিড়ে ভাজাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। 1/2 চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম। 1 মিনিট ধরে চিনিটাকে খুব ভালোভাবে চিড়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কড়াই থেকে সমস্ত চিড়েটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর চিড়ে ভাজাটাকে দারুণ টেস্টি করার জন্য আরও কয়েকটা জিনিস চিড়ে ভাজার সাথে অ্যাড করে নেব। একটা শসাকে গোল গোল করে কেটে চিড়ের উপরে সাজিয়ে নিলাম। একটা পেঁয়াজকেও রিঙের আকারে কেটে চিড়ের উপর দিয়ে দিলাম। কয়েকটা লঙ্কা কুচি চিড়ের উপর ছড়িয়ে দিলাম। এরপর উপর থেকে লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি নোনতা মুখরোচক চটপটে চিড়ে ভাজা। চিড়ে ভাজার এই চটপটে মুখরোচক রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। বাই।